30 বছর আগে খুঁজে বের করার জন্য লাইব্রেরিতে প্রবেশ করুন। একটি প্রাচীন বই পুনরুদ্ধারকারী নিখোঁজ হওয়া যিনি পাতলা বাতাস থেকে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। আমি 3 দিন এবং 3 রাত শহরের লাইব্রেরিতে জেগেছিলাম। আমি তো একটি সূত্র খুঁজতে যাচ্ছিলাম, তবে আমি আশা করিনি যে এটি মধ্যরাত 12টা হবে। আমি সরাসরি একটি মারাত্মক পরিস্থিতিতে ক্র্যাশ করেছি। 30 বছর আগে বইয়ের বিলুপ্তি। 3টি প্রাচীন বই পুনরুদ্ধারকারী পাতলা বাতাস থেকে বাষ্পীভূত হয়েছিল। এমনকি একটি চিহ্ন অবশিষ্ট ছিল না। রেনক্সিন হসপিটাল শব্দটি কোনো রহস্য লুকিয়ে রাখে? দেয়ালের প্রাচীরের ঘড়িটি মাত্র 11টা বাজিল। পুরো লাইব্রেরিতে শুধু আমার আলো জ্বলছিল। আবছা আলো বইয়ের তাকের দেয়ালগুলি আলোকিত করেছিল। এটি একটি সুপ্ত নরখাওয়া জন্তুর মতো দেখাচ্ছে। সেই ঠান্ডা শক্তি আমাকে সেই সময় ভুল বোধ করেছিল। পরের সেকেন্ডে কঠোর সার্কিট শব্দটি সরাসরি বিস্ফোরিত হয়েছিল। ওভারহেড ডিসপ্লে লাইট পাগলের মতো জ্বলজ্বল করছিল। বাই গুয়াং আমাকে সরাসরি গিলে ফেল। এর পরপরই বরফের পথে একটি যান্ত্রিক শব্দ সরাসরি আমার মাথায় আঘাত করেছিল। অ্যাডাপ্টারের রহস্যময় পুনরুজ্জীবন সিস্টেম বাইন্ডিংয়ে শনাক্ত করা হয়েছে। বাইন্ডিং সফল। মূল অনুসন্ধান ট্রিগার করা হয়েছে। 72 ঘন্টার মধ্যে গ্রন্থাগারটি নিখোঁজ হওয়ার বিষয়ে সত্য সন্ধান করুন। কি সতর্কীকরণ মিশন ব্যর্থ হয়েছে? অনুলিপি দ্বারা স্থায়ীভাবে গ্রাস করা হবে। সাদা আলো বিলীন হয়ে গেল। আমি বোকা। লাইব্রেরির দরজা লক করা আছে। বইয়ের তাকগুলি বন্যভাবে কেঁপে উঠল যেন তারা বেঁচে আছে। প্রাচীন বইগুলো ভেঙে পড়ল। ভাল লাইব্রেরি রিংটোন। এটি বইয়ের একটি গোলকধাঁধায় পরিণত হয়েছে যা এড়াতে পারে না। আপনার ফোন বন্ধ করুন। ঘড়িটি সরাসরি মধ্যরাত 12টায় বন্ধ হয়ে যায়। এটা আমাকে এখানে ফাঁদে ফেলার জন্য। আমি বিশ্রাম নেওয়ার আগে বইয়ের তাকের ফাটল থেকে একটা হালকা হামাগুড়ি দেওয়ার শব্দ শোনা গেল। এটা আমার মাথার ত্বকে কাতর করে তুলেছিল। আপনার মাথা ঘুরিয়ে দেখুন। একদল চোখ ও নাক। একটি কালো ছায়া যার অঙ্গগুলিতে শুকিয়ে যাওয়া লতাগুলি আমার দিকে হামাগুড়ি দিচ্ছিল। ভয় সরাসরি আমার হৃদয়কে আঁকড়ে ধরেছে। কিছু একটা। এখানে এসো না, আমি এতটাই ভয় পাচ্ছি যে আমি পিছু হটে যাই। ফলস্বরূপ এটি সরাসরি একটি শক্ত বাহুতে বিধ্বস্ত হয়। আমাকে অনুসরণ করুন এবং জিনিস স্পর্শ করবেন না। মাথার উপর দিয়ে একটি শীতল পুরুষ কণ্ঠস্বর শোনা গেল। নিরাপত্তার অনুভূতি সরাসরি পূর্ণ। এই কালো ছায়া, কেন শুধু আমাদের তাড়া করো? এটা বিরক্তির লাশ। অন্ধকূপের অভিভাবক। যাও। এগিয়ে যান। কোণার চারপাশে একটি পড়ার ঘর রয়েছে। ম্যাগনোলিয়ায় ছুটে যাওয়া। দরজা লক করে দাও। আমি তো কেবল স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আপনার চোখ বন্ধ করুন এবং তার কবজিতে চিহ্নটি আলতো চাপুন। এই ছাপ। এটা ঠিক আমার শৈশবের ত্রাণকর্তার মতোই। কিন্তু আমি এটা নিয়ে ভাবার আগেই বাতাসে উড়ে গেল, জানালা খুলে গেল। চাঁদের আলো টেবিলের উপর নিখোঁজ ব্যক্তিদের ফাইলটি আলোকিত করে। দরজায় কালো ছায়ের ধাক দেওয়ার শব্দ আরও জোরালো হয়ে উঠল। 72 ঘন্টার মারাত্মক কাউন্টডাউন সবেমাত্র শুরু হয়েছে। পরের সেকেন্ডে দরজা ভেঙে যাবে। আমরা কি সত্যি আজ রাতে বাঁচতে পারি? তার শ্বাস নেওয়ার জন্য কেবল বিষাক্ত ডিমের চেম্বারে লুকিয়েছিল। দরজার প্যানেলটি কালো ছায়ে গুঞ্জন করছিল। আন্দোলন ছিল ড্রামের মতো। এটা আমার হৃদয়কে শক্ত করে তুলেছিল। আমি লু লাইয়ের কবজিতে পরিচিত চিহ্নের দিকে তাকিয়ে রইলাম। আমি আমার হৃদয়ের সন্দেহ দমন করতে পারি না। আমি এটি পরীক্ষা করার জন্য মুখ খুলতে সাহায্য করতে পারিনি। আপনার কবজিতে চিহ্নটি কখন উপস্থিত হয়েছিল? আমি মনে করতে পারছি না। যতক্ষণ না এটি চুক্তির সাথে আবদ্ধ হয়। সে তো সবেমাত্র কথা শেষ করেছে। সেই মারাত্মক সিস্টেমের যান্ত্রিক শব্দ। এটা আবার আমাদের মনে ফেটে গেল। প্রতিলিপির নিয়মগুলি আপডেট করা হয়েছে। দয়া করে কঠোরভাবে অ্যাডাপ্টার এবং ঠিকাদার মেনে চলুন। নিয়ম 1, মধ্যরাতের পরে লাল কভার সহ কোনো বই পড়বেন না। নিয়ম 2, বুকশেলফের পিছনে ডাকে সাড়া দেবেন না। নিয়ম 3, ছায়াকে আপনার শরীর ছেড়ে যেতে দেবেন না। আমি তো মাটির দিকে তাকিয়ে রইলাম। আমরা একে অপরের কাছাকাছি যে ছায়াগুলি ছিলাম তা ঠান্ডা ছিল। এই 3টি নিয়ম কেবল একটি দ্বারা স্পর্শ করা হয়। আমি ভয় পাচ্ছি যে আমাকে ঘটনাস্থলে এটি ব্যাখ্যা করতে হবে। এখানে কি কেউ আছে? আমাকে সাহায্য করো। আমি এখানে অনেকদিন ধরে আটকে আছি। কথা বলবেন না, একটি বিভ্রম। ব্রত ভঙ্গ করার ফাঁদ দিয়ে আমি তৎক্ষণাৎ জেগে উঠলাম। দুঃখের বিষয় যে সে এত তাড়াতাড়ি এসেছিল। নইলে আমি ফাঁদে পা দিতাম। কিন্তু সংকট মোটেও থেমে থাকেনি। ওয়ার্কস্যুট পরা একটি কালো ছায়া হঠাৎ রুমের কোণে হাজির হয়েছিল। এর চেয়েও অদ্ভুত ব্যাপার হলো যে তার ছায়া আসলে শরীরের সাথে সংযুক্ত ছিল। এটি কালো কুয়াশায় পরিণত হয়ে উপরে ভাসতে থাকে। পুরো মানুষ স্বচ্ছ হয়ে ওঠে। এই ছায়া বিচ্ছিন্নতার পরিণতি। এটা ভীতিকর। এটি একটি লক্ষণ যে জীবন শক্তি নিষ্কাশন করা হয়েছে। লুলি তার ছুরি ঘুরিয়ে কালো কুয়াশা আঘাত করল। ছিদ্রকারী শব্দ বিস্ফোরিত হয়। কালো কুয়াশা ছড়িয়ে পড়ল। তবে সোমবার আক্রমণ আরও তীব্র। আমি তো এই অদ্ভুত দৃশ্যের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ হারিয়ে যাওয়া ফাইলের রেকর্ডের কথা মনে পড়ে গেল। এক মুহূর্তের মধ্যে এটি বুঝতে পারলাম। মূল বিষয় হলো সেই কালো ছায়াগুলো মশা গিলে ফেলেছে। ছায়া অবশিষ্ট প্রাণশক্তি। কথাগুলো শুধু পড়ে গেল। আমি দেখলাম লু ইয়ানের ছায়া কাঁপতে শুরু করেছে। এটা ভেঙে যেতে চলেছে। আমি তাড়াতাড়ি তাকে শক্ত করে টেনে নিলাম। দুজন একসাথে আটকে গেল। ছায়া আবার স্থির হয়ে গেল। ছুরি দিয়ে কালো ছায়ার কোটটি কেটে ফেলার সুযোগটি নিন। কালো ছায়া ঘটনাস্থলে কালো ধোঁয়ায় পরিণত হয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। নিয়মগুলি ফাঁদ এবং সূত্র। রেড ম্যাপেল বইয়ের তাকের সাথে ছিল এবং বিচ্ছেদের ছায়া আহ্বান করেছিল। এটি নিখোঁজ ব্যক্তির মৃত্যুর কারণের সাথে সম্পর্কিত। আমি একে একে বইয়ের তাকগুলি উল্টে ফেললাম। আমার আঙুলের ডগা হঠাৎ একটি অদ্ভুত স্পর্শে একটি বই স্পর্শ করল। চোখ তুলুন এবং দেখুন। নিস্তেজ সিঁদুরের আচ্ছাদনটি আলোকে জ্বলজ্বল করছিল। এটি রেড সিলের গল্প বলা যা নিয়মে স্পষ্টভাবে নিষিদ্ধ। আমি তো আমার হৃদয় হেসে উঠলাম। আমি তো সহজে নড়াচড়া করার সাহস পাই না। ঠিক এই সময়ে বন্ধনীর পেছন থেকে আরেকটা কল এলো। এটি আসলে শীর্ষ পুনরুদ্ধারকারীদের জন্য একটি পেশাদার শব্দ। এটা স্পষ্টতই একটি ফাঁদ। এছাড়াও ফাঁদ টেনে নিয়ে যাওয়া। আমি দ্বিধাগ্রস্ত ছিলাম। মাটি প্রচণ্ডভাবে কেঁপে উঠল। ঘন কুয়াশা থেকে আরও কালো ছায়া বেরিয়ে এসেছিল। একের পর এক ছায়া ভেঙে গেছে।
একটি বিশাল ছায়ায় রূপান্তরিত। পুরো রিডিং রুম থেকে রাখুন। আপনাকে অবশ্যই রেড ব্লেড স্টেল বইয়ে ক্লুগুলি খুঁজে পেতে হবে। এগিয়ে আসা কালো ছায়ার দিকে তাকিয়ে এক নজরে দেখে নিন এই মারাত্মক লাল কলমের বই। আমি দাঁত কিটমিট করে হাত বাড়িয়ে দিলাম। কেবল আপনার আঙুলের ডগা দিয়ে কভারটি স্পর্শ করুন। ঠান্ডা বাতাস তার বাহু বরাবর ছুটে এসেছিল। এর চেয়েও খারাপ ব্যাপার হলো কালো ছায়ার নখগুলি প্রায় তার সামনে ছিল। আমি তো এই লাল ম্যাপেল বইটি ধরে রেখেছিলাম। আমি কেবল বরফ শুরু করার কামড়ানো ব্যথা অনুভব করি। এটি ঠান্ডা জেদের টুকরো ধরে রাখার মতো। আমার আঙুলের ডগাগুলি কেবল কভারের ভয়ঙ্কর রাঙগুলি স্পর্শ করেছিল। সেই ঠান্ডা শক্তি সরাসরি রক্তে প্রবেশ করে। আমি তো আমার কাঁপুনি নিয়ন্ত্রণ করতে পারিনি। আবার লুলিনের দিকে তাকান। এটা আরও খারাপ ছিল। তার ছায়া বিকৃত হয়ে গিয়েছিল। কালো কুয়াশার টুকরো পড়তে থাকে। সে তো ব্যথায় চিৎকার করল। সুইনের গতি ধীর। এভাবে চালিয়ে যান। তার প্রাণশক্তি সম্পূর্ণরূপে নিষ্কাশিত হতে যাচ্ছিল। আমি দেখছি। কলটি শব্দের দ্বারা সেট করা একটি প্রলোভন। ট্র্যাপ শ্যাডো। নির্লিপ্ততা মানেই জীবনীশক্তি। এই লাল বইয়ের ডাকাতি সংকট সমাধানের মূল চাবিকাঠি। আপনি এটি ক্র্যাক করার একটি উপায় খুঁজে পেয়েছেন। তাড়াতাড়ি এবং লাল বইটি খুলুন। ভিতরে স্যান্ডউইচ করা ভাঙা নোটগুলি চোখে পড়ল। এটি আসলে হারিয়ে যাওয়া প্রাচীন বইগুলির পুনরুদ্ধারের দ্বারা ছেড়ে দেওয়া হয়েছিল। লাইনের মাঝখানে সরাসরি এই অনুলিপির রহস্যময় পথ ভেঙে ফেলেছে। তার হাতের নখ থেকে রক্ত ঝরছিল। রক্ত মাটিতে পড়ে গেল কিন্তু আধা পা পিছু হটেনি। আমাকে মৃত্যুর আগ পর্যন্ত রক্ষা করুন। আমি পাতাগুলোর রানগুলোর দিকে তাকিয়ে রইলাম। এক নজরে এটি সন্ধান করুন। তার কবজির দাগটি ঠিক এই রুনের মতোই ছিল। যেহেতু আপনি বলছেন যে শহরের উঠোনে রান ব্যবহার করা যেতে পারে, আপনার চিহ্নটি রুনের মতো একই উৎস। এই কথাগুলো সবেমাত্র পড়ে গেছে। প্রচুর সংখ্যক কালো ছায়া সরাসরি দরজার ফাটলে ঢেলে গেল। এমনকি প্রাচীন বইগুলি পুনরুদ্ধার করার চেহারাও রয়েছে। পাগলের মতো সে লাল বইটি ধরতে ছুটে গেল। এটা পরিষ্কার যে তিনি সূত্রগুলি ধ্বংস করতে চান। ইচ্ছাকৃতভাবে তাকে তাড়াতে বাধ্য করার জন্য একটি ছুরি ঘুরিয়েছিল। কিন্তু শরীর ক্রমশ স্বচ্ছ হয়ে উঠছে। আমি এতটাই উদ্বিগ্ন ছিলাম যে আমার মন দ্রুত ঘুরছিল। হঠাৎ নোটের মূল বাক্যটি দেখতে পেলাম, আপনার রক্ত ব্যবহার করুন। ছাপটি সক্রিয় করুন। লাল বইয়ের রুনের সাথে প্রতীকগুলি উদ্ধৃত করতে সিল ব্যবহার করুন। রক্তকে মাধ্যম হিসেবে ব্যবহার করুন। পথ মোটেও দ্বিধা করল না। হাত তুললে ছোট ছুরি দিয়ে হাতের তালু কেটে ফেললেন। কবজির চিহ্নে রক্ত ঝরছে। পরের সেকেন্ডে সোনালি আলো সরাসরি বিস্ফোরিত হয়। তার চিহ্ন এবং লাল বইয়ের রানগুলি বাতাসে নাচছে। আলোর একটি সোনার পর্দা তৎক্ষণাৎ আমাদের ঘিরে ফেল। যখনই এটি আলোর পর্দার অন্ধকার ছায়া স্পর্শ করে, তারা সবাই চিৎকার করে শোকাহত ভঙ্গিতে পিছু হটে গেল। প্রবাহিত কালো কুয়াশাও আস্তে আস্তে বিলীন হয়ে গেল। এই পদ্ধতিটি সত্যিই কাজ করে। আমি কালো ছায়ার সুযোগ নিয়ে পিছু হটলাম। তাড়াতাড়ি করুন এবং লাল বইটি উল্টানো শেষ করুন। নোটের আরেকটি টুকরো বের করা হয়েছিল। এতে বলা হয়েছে যে ধানের টুকরোটি পুনরুদ্ধারের ঘরে লুকিয়ে রয়েছে। রুমগুলি মূল চাবিকাঠি। কিন্তু আমাদের রাগ করার সময় হয়নি। প্রতিপক্ষের কালো ছায়া আসলে জড়ো হয়ে গেল এবং ফিউজ হয়ে গেল। একটি বিশাল হাত যা আকাশ এবং সূর্যকে ঢেকে রেখেছিল। পৃথিবীকে ধ্বংস করার গতিতে সে আমাদের উপর জোরে চড় মারল। তুমি যাও, দরজা খোলো। আমি তাকে থামিয়ে দেব। সোনালী আলোর পর্দা দৈত্যাকার হাত দিয়ে প্রচণ্ডভাবে কাঁপতে লাগল। হিবিস্কাসের মুখ ফ্যাকাশে এবং ভয়ঙ্কর ছিল। রক্ত ঝরতে থাকে। এখনো ধরে রাখা। আমাকে রক্ষা করে এবং লাল পুঁতিগুলি ধরে আমি গোপন দরজার দিকে ছুটে গেলাম। রুন লকে বইটি টিপুন। এবং তার রক্তাক্ত হাতের তালু আঁকড়ে ধরল। সোনার আলো সম্পূর্ণরূপে সমন্বিত। গোপন দরজাটি একটি ক্লিকের মাধ্যমে খোলা যেতে পারে। লুই তাড়াতাড়ি ভেতরে ঢুকে পড়ল। কিন্তু আমি পেছন ফিরে তাকালাম। হৃদয় সরাসরি ভেঙে গেছে। লুইয়ের ছায়া খোসা ছাড়িয়ে গেছে। তার শরীরের বেশিরভাগ অংশ এতটাই কাঁপছিল যে সে দাঁড়াতে পারছিল না। কালো ছায়া দৈত্যাকার নখর তাকে ধরতে যাচ্ছিল। সে আমাকে গোপন দরজায় ধাক্কা মেরে ফেল। তবে তার নখ দ্বারা তাকে প্রচণ্ড বিদ্ধ করা হয়েছিল। মাটিতে ভারী হয়ে পড়ে গেছে। লুইয়ের জীবন মৃত্যুর বিচ্ছেদ হঠাৎ করে এসেছিল। ধাক্কা দিয়ে দরজা বন্ধ হয়ে গেল। বাইরের জগতের গর্জন তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে গেল। আমি তো মাটিতে লুটিয়ে পড়েছিলাম। আপনার হাত দিয়ে এটি ধরে রাখুন। আমার বুক শ্বাসকষ্ট এবং বেদনাদায়ক ছিল। লুইয়ে যে চেহারা তার এখনই ছিল। আমার দৃষ্টি স্থির ছিল ঘরের মাঝখানে কাঠের টেবিলের দিকে। সেখানে নির্বে সবুজ আলো সহ একটি প্রাচীন বই পড়েছিল। এর পাশে বেশ কয়েকটি নোটের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই রুমটি লাল বইয়ের লুইয়ের চিহ্নের মতোই। আমি দেখছি। সেই কালো ছায়াগুলো শিকার হয়। আমি পৌঁছেছি। আমার আঙুলের ডগা সবুজ আলোর প্রাচীন বইটি স্পর্শ করেছিল। একটি মৃদু এবং মৃদু শক্তি তার আঙুলের ডগায় নিঃশব্দে ছড়িয়ে পড়েছিল। এই শক্তি কোমল এবং শান্তিপূর্ণ। এটি লাল বই থেকে সম্পূর্ণ আলাদা। কিন্তু কণ্ঠস্বর এখনো পড়েনি। দরজার বাইরের কালো ছায়া প্রচণ্ডভাবে ধাক্কা মারল। পুরো দরজা প্রচণ্ডভাবে কেঁপে উঠল। বইয়ের তাকগুলি দুলছে। পুরনো বইটি ক্র্যাক করে মাটিতে পড়ে গেল। আমি তো গরম লাল বইটি মুঠে ধরলাম। লুজিং অবশ্যই বেঁচে আছেন। আমাকে তো তাকে বাঁচাতে হয়েছিল। ঘুরে দাঁড়াল এবং বইয়ের তাকের দিকে ছুটে গেল। সে ধুলোমা জার্নালটি বের করল। প্রচ্ছদে নিখোঁজ পুনরুদ্ধারটি পড়ে। ভিতরের পৃষ্ঠাটি খুলুন। চোখের নিচে বর্ষাকালের ছবিতে শব্দের একটি লাইন বিদ্ধ হয়ে গেল। অশুভ শক্তিকে দমন করার জন্য ভারী বৃষ্টিপাতের সাথে কি সম্পর্কিত? এই টুকরোটি গেমটি ভাঙার মূল চাবিকাঠি। আমি তো উজি ব্যাংক বন্ধ করার সময় পাইনি। দরজার প্যানেল ফেটে গেল। কালো ছায়া রক্তাক্ত বাতাসে জড়িয়ে ছুটে গেল। সামনের দিকের চিত্র। আমার রক্ত তৎক্ষণাৎ জমে গেল। লুচি, কি তুমি? এটা তুমি? না, আপনি নিয়ন্ত্রিত। তার খালি চোখ আমার দিকে তাকিয়েছিল। পদচিহ্ন যান্ত্রিকভাবে এগিয়ে আসছে। আমি চিৎকার করে উঠলাম। একটি সংকটময় মুহূর্তে 10,000 সোনার সিলমোহর হঠাৎ জ্বলে উঠল। লুজিনের বাম কবজির দাগটিও বন্যভাবে অনুরণিত হয়েছিল। টেবিলের উপর সবুজ আলো প্রাচীন বই। সাদা এবং সোনার আলোর একটি ঝলমলে স্তম্ভ একটি বিস্ফোরণের সাথে বিস্ফোরিত হয়েছিল। নিষিদ্ধ বইয়ের টুকরো টুকরো ধ্বংস করার বিষয়ে চিন্তা করবেন না। আমি তো তোমাকে ছেড়ে দেব না। এটিও ক্লু নষ্ট করবে না। আমি তো লাল বইটি ধরলাম। সবুজ আলোর প্রাচীন বইয়ের উপর আপনার সমস্ত শক্তি দিয়ে এটি টিপুন। এক মুহূর্তের মধ্যে দুটি রান ঘুরে আগুনের কুয়াশার মতো মিশে গেল। উজ্জ্বল আলো বিস্ফোরিত হয়েছিল। ছুরিকাঘাতের কারণে লোকজন চোখ খুলতে পারেনি। কালো ছায়া দ্রুত পথ থেকে সরে গেল। তার হাঁটু নরম হয়ে গেল। আমি তৎক্ষণাৎ তাকে সমর্থন করার জন্য এগিয়ে এসেছিলাম। অবশেষে অশ্রু ঝরে পড়ে
তুমি ঠিক থাকলেও ঠিক আছে। আমরা একে অপরকে জড়িয়ে ধরার সময় পাইনি। নৃত্যশিল্পী হঠাৎ নিজেই পৃষ্ঠা উল্টে দিলেন। একটি সবুজ আলোর রুন সরাসরি ছাদে জ্বলজ্বল করে। ছাদ বিস্ফোরিত হয়েছে। আকাশ ও সূর্যকে আচ্ছন্ন করে রাখা একটি বিশাল বিরক্তিকর কালো ছায়া ছিঁড়ে গেল। গম্বুজ নেমে আসে। আমি বিস্মিত হয়ে বললাম, মূল বিরক্তি। কুয়াশাচ্ছন্ন প্রাচীন শহর। তার পায়ের নিচের মেঝে ধসে পড়ে লাফিয়ে পড়ুন। পুরো লাইব্রেরিটি তার পিছনে পুরোপুরি ধসে পড়েছিল। আমাদের কবজিতে দাগ। একই সময়ে একটি ঝলমলে সাদা আলো ছড়িয়ে পড়ে। তারা সাদা আলোতে মোড়ানো ছিল এবং দ্রুত পড়ে গিয়েছিল। এমনকি বাতাসের শব্দ বধির কান্নায় পরিণত হয়েছিল। নায়ক পথের হাত চেপে ধরেছে। শুধু তার বাহুর তাপমাত্রায় তার মনকে স্থিতিশীল করে তুলেছিল। এই ভাঙা অনুলিপিটির সময়কালটিও খুব আপত্তিকর। ভয় পাবেন না যে ছাপটি পথ দেখাবে। এটি নোটে লিপিবদ্ধ কুয়াশার প্রাচীন শহর। 4টি ক্ষেত্র সাদা কুয়াশায় পূর্ণ, যা এতটাই ঘন যে এটি দ্রবীভূত করা যায় না। দৃশ্যমানতা 5 মিটারেরও কম। জরুরি মিশন। প্রস্থান 72 ঘন্টার মধ্যে নিখোঁজ কণের সন্ধান করুন। ট্রুথ কি সতর্ক করে দেয় যে অন্ধকূপের কুয়াশা আক্রমণাত্মক। দীর্ঘায়িত এক্সপোজার চেতনা হারাতে পারে। কেউ আছে, আমরা একটা উপায় ধার করতে চাই। অন্যান্য জায়গা থেকে পর্যটকরা আসেন এবং বিশ্রাম নেন। আমাদের কাউকে খুঁজতে হবে না। প্রাচীন শহরে মানুষ খুঁজতে খুব শান্তিপূর্ণ। কেউ নিখোঁজ নেই। সে তো অবশ্যই মিথ্যা বলছে। এখানে নিশ্চয়ই একটা কৌশল লুকিয়ে আছে। এ সময় কুয়াশা নিঃশব্দে পরিষ্কার হয়ে গেল। আকাশ উজ্জ্বল হয়ে উঠছে। টিমস প্রদর্শিত হয়েছিল। চোখ খালি এবং নিস্তেজ ছিল। মেরিনেটের মতো। নায়ক নৈমিত্তিকভাবে তার শালিকাকে বাড়িতে প্রবেশের জন্য অজুহাত তৈরি করে। ক্যালেন্ডারের তারিখ ধার নিন। এটি আসলে 30 বছর আগে 7ম চন্দ্র মাসের 7ম দিনে থেমে গিয়েছিল। সেদিনই কনে নিখোঁজ হয়ে গেল। নায়ক দ্রুত পথে ফিরে আসে। ক্যালেন্ডার সূর্যাস্তের সময় থেমে যায়। নিখোঁজ হওয়ার দিন এখানে সময় স্থির থাকে। পথটা ব্লেডের মতো। সরাসরি দূরের পৈতৃক হোলের রিভের দিকে ইঙ্গিত করে। পৈতৃক হোলের একই উৎস রুন রয়েছে। সূত্র অবশ্যই সেখানে থাকতে হবে। কথাগুলো শুধু পড়ে গেল। আকাশ হঠাৎ কালির মতো কালো হয়ে গেল। ঘন কুয়াশা ছুটে এসেছিল। আগের চেয়ে ঘন এবং ভারী। গ্রামবাসীদের হাসি তৎক্ষণাৎ ম্লান হয়ে গেল। সবাই মুখহীন দানবে পরিণত হয়েছে। ভালো নাই। রাতের বেলা প্রাচীন শহর আসল শিকারের ক্ষেত্র। আমি তো কাঠের শেডে জড়ো হয়েছিলাম। দরজার বাইরে ঝুলন্ত মুখহীন লোকটির দিকে তাকিয়ে। গর্জন শুনুন এবং সোনা জড়িয়ে পড়ুন। দিন এবং রাতের মধ্যে পার্থক্য খুব অদ্ভুত। তার কবজির দাগটি একটি হালকা সোনালী আলো জ্বলজ্বল করছিল। চুক্তি বজায় রাখুন। বিপদ অনুধাবন। অবিলম্বে কল করুন। ভোর হলে তিনি একই উৎসের রুমগুলি পরীক্ষা করতে পৈতৃক হলে যান। আমি গ্রামবাসীদের সেটে যাব। কনের জন্য ক্লু। মেয়েটি একবার দেখে নিন। হ্যান্ড এমব্রয়ডারি করা। ভিতরে আসুন এবং একবার দেখুন। ঠিক আছে। বৌদির সূচিকর্ম সত্যিই চমৎকার। এটা কোনো কনের জন্য? এটা শুধুই সাধারণ সূচিকর্ম। কনে কোথা থেকে আসে? বৌদির হাসি তৎক্ষণাৎ জমে গেল। চোখ এড়িয়ে গেল। এটা পরিষ্কার যে তার হৃদয়ে একটি ভূত আছে। অন্যদিকে রাস্তার বিছানা স্পর্শ করে পৈতৃক হোলঘর। সে দরজা ঠেলে ভিতরে ঢুকল। মাঝখানে একটি ঝাপসা দেবতার মূর্তি দাঁড়িয়ে আছে। খালি টেবিলের পাশে খোদাই করা রুন এবং নিষিদ্ধ বই। আমাদের দুজনেরই ঠিক একই চিহ্ন রয়েছে। অন্ধকার হয়ে গেছে, বাড়ি যাও। প্রকৃতপক্ষে তাই। এটা মোটেও আশীর্বাদ নয়। এটি একটি ক্ষতিকারক ফাঁদ। অন্ধকার হয়ে গেছে, বাড়ি যাও। আমি চিৎকার শুনেছি। তৎক্ষণাৎ ছুটে বেরিয়ে গেল। গ্রামবাসীরা ঘটনাস্থলেই পরিবর্তন করতে শুরু করে। এটি আবার একটি মুখহীন দানবে পরিণত হয়েছিল। আমি তো আতঙ্কিত হয়ে দৌড়ে গেলাম। এটি কেবল পথের সাথে সংঘর্ষ হয়েছিল। আমাকে টেনে নিয়ে নিরাপদে ছুটে যান। চলুন যাই, আমরা মুখহীন ভিড়ের মধ্য দিয়ে মরিয়া হয়ে যাচ্ছি। সোনার শব্দ আরও কাছাকাছি আসছে। আসলে বাড়িতে একটি বিয়ের পার্টি হাজির হয়েছিল। নিখোঁজ নববধূ। সেডানের পর্দা সরিয়ে নেওয়া হয়েছিল। লাল বিয়ের পোশাকের একটি ভুতুড়ে ছায়া ভেসে বেরিয়ে এসেছিল। এটি কনে আহ শিউ। আমাকে সত্য খুঁজে পেতে সাহায্য করুন। পরের সেকেন্ডে জিউয়ের আফটার ইমেজ সরাসরি ছড়িয়ে পড়ে। একজন মাটিতে পড়ে গেল। আমি কেবল জেদ দুলটি তুলতে ঝুঁকে পড়লাম। আমি দেখেছি আমিন শব্দটি খোদাই করা আছে। আমিন। চারদিক থেকে জোয়ারের মতো ঘিরে থাকে মুখহীন মানুষ। এটি কি গ্রন্থাগারে হারিয়ে যাওয়া প্রাচীন বইগুলির পুনরুদ্ধারকারী হতে পারে? আমিনের দুটি মামলা আসলে একসঙ্গে বাধা হয়েছিল। এই জেদ দুলটি অবশ্যই চাবিকাঠি। এই মুহূর্তে গুজিং তার ছুরি ঘুরিয়ে 3 শত্রুকে প্রতিহত করলেন। তার পিছনে বিয়ের দলের সোনা একটি প্রাণঘাতী কবজের মতো ছিল। দাঁড়াও। প্রথমে ব্রেক থ্রু করুন। জেদ দুল গেমটি ভাঙার মূল চাবিকাঠি হতে পারে। পিছনের পাহাড়ে কুয়াশা রাস্তার চেয়ে ঘন একটি প্রায় ঘনীভূত হয়ে জলের ফোঁটায় পরিণত হয়। আপনার পায়ের নিচে ময়লা পিচ্ছিল এবং হাঁটতে অসুবিধা হয়। প্রতিটি পদক্ষেপ একটি অতল গহ্বরের প্রান্তে পা রাখার মতো। নায়ক জেদ দুলটি আঁকড়ে ধরেছে। কবজির অভ্যন্তরে প্রাচীন চিহ্ন। এটি কোনো সতর্কতা ছাড়াই পুড়ে গেছে। ছাপ এবং জেদ দুলের একই উৎস রয়েছে। তিনি আমাদের পথ দেখাচ্ছেন। কুয়াশা উপলব্ধিতে হস্তক্ষেপ করে। অ্যাম্বুশ থেকে সাবধান থাকুন। বুনো বাঁশের জঙ্গলের মধ্য দিয়ে শ্যাওলা দিয়ে আচ্ছাদিত একটি প্রাচীন কূপ হঠাৎ চোখে পড়ল। কূপের মুখ হালকা সবুজ আলো জ্বলজ্বল করছে। তৎক্ষণাৎ জিউয়ের শেষ কথাগুলি মনে পড়ে গেল। চাবিটি প্রাচীন কূপে রয়েছে। কুশোর ধারে খাজগুলি ঘনিষ্ঠভাবে দেখুন। এটি আসলে জিন বইয়ের পৃষ্ঠায় পৈতৃক হোলের লিন্টেলের সাথে মিলে গেছে। তিনি ঝুঁকে জলের দিকে তাকালেন। একটি চামড়ার ডায়েরি চুপচাপ ভাসতে থাকে। এটি জিউয়ের ডায়েরির পথ। আঙুলের ডগাগুলি কেবল কূপটি স্পর্শ করে ভাসতে থাকে। এটি তার কবজিতে ছাপের সাথে হিংস্রভাবে অনুরণিত হয়েছিল। নিশ্চিতভাবে এটি নিষিদ্ধ বইয়ের একই উৎসের শক্তি। নায়ক তাড়াতাড়ি কুশোর কিনারায় শুয়ে পড়ল। আমি একটি পুরানো ডায়েরি জলের উপর চুপচাপ ভাসতে দেখলাম। টিম লিডার জিউকে ত্যাগ করতে হবে, যার একটি খাঁটি জীবন রয়েছে। এটি নিষিদ্ধ বইয়ের শক্তি জাগ্রত করা। আমিন ইতোমধ্যে এই ষড়যন্ত্র দেখে ফেলেছিলেন। সমস্ত সূত্র এক মুহূর্তের মধ্যে সংযুক্ত হয়ে যায়। আমিন গ্রন্থাগারের নিখোঁজ পুনরুদ্ধারকারী উছেং। ইলিউশন এবং লাইব্রেরির কপি সবই একই। বিদ্যুতের ফাঁসের কারণে সৃষ্ট সব বিপর্যয়। হঠাৎ কেঁপে উঠল সশস্ত্র পুলিশ। অগণিত কালো ছায়া চিৎকার করে ছুটে এসেছিল। সামনের দিকের ভূতের মূর্তিটি স্পষ্টতই আমিন ছিল। দুটি রহস্যময় শক্তি একই উৎস।
এর পেছনের মাস্টারমাইন্ড হলেন একই লু ঝেং। ছাপ এবং জেড দুর শক্তি সঙ্গে নায়ক এবং লু জিংয়ের উভয় হাতের তালু রয়েছে। সোনালী আলোর মুখোমুখি জেড দুর সহ সবুজ আলো একে অপরের সাথে মিশে গেছে। বজ্রপাত ও বজ্রপাতের পর্দা খুলুন। অনেক অন্ধকার ছায়া আছে। হালকা পর্দা পাতলা বরফের মতো প্রচণ্ডভাবে কাঁপছিল। এই সংকটময় মুহূর্তে আমি ফ্যান্টম নির্লজ্জভাবে ফেটে পড়ল। একটি শক্তিশালী হাতের তালু দিয়ে ডায়েরির একটি পৃষ্ঠা ছিঁড়ে ফেলুন। দড়ি থেকে তীর পৈতৃক হোলের দিকে নিক্ষেপ করা হয়েছিল। দূরের কুলপতি কর্কশ গর্জে উঠলেন। কুয়াশায় প্রবেশ করা নায়কের মাথা গর্জে উঠল। কি রহস্য লুকিয়ে রাখে এই পাতা? আমরা কি এখনো তা ফিরে পেতে পারি?